হরে কৃষ্ণ। তো আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় আলোচনা করব যে ভগবান শ্রীরামচন্দ্র তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। তো তাকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়, তো সেই সম্বন্ধে আজকে আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটি লীলা আলোচনা করব। তো ভগবান শ্রীরামচন্দ্র তিনি কখনো মর্যাদা লঙ্ঘন করেননি, তিনি প্রত্যেককে তিনি যথাযোগ্য মর্যাদা প্রদান করেছেন। তো সেই কারণে তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম ভগবান, এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলা হয় প্রেম পুরুষোত্তম ভগবান। তো প্রথমে আমরা যে লীলাটা আলোচনা করব এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন শ্রীল শুভস্বামী গুরু মহারাজ। তো একবার ভগবান শ্রীরামচন্দ্র তিনি যখন রাজত্ব করছিলেন, তিনি যখন খুব সুন্দরভাবে শাসন করছিলেন অযোধ্যা নগরী, তখন একটি কুকুর তার কাছে বিচার চাইতে গেল। তো তিনি যখন সেই বিচারালয়ে যেখানে ভগবান রামচন্দ্র অবস্থান করছিলেন, তো কুকুরটি যখন সেইখানে প্রবেশ করতে চাইছিলেন বিচারালয়ে, তখন লক্ষণ তাকে বললেন যে তুমি কোথায় যেতে চাও। কারণ কেউ যদি বিচারালয়ে প্রবেশ করতে চায় তাহলে প্রথমে লক্ষণের পারমিশন নিতে হয়। যদি লক্ষণ অনুমতি প্রদান করেন তাহলে তিনি ভগবান শ্রীরামচন্দ্রের কাছে তার বিচার পেশ করতে পারেন। তো লক্ষণ সেই কুকুরটিকে বললেন যে তুমি কোথায় যাবে, তোমার কী সমস্যা তুমি আমাকে বলতে পারো। তখন সেই কুকুরটি বলল যে আমার বিচারটি শুধুমাত্র ভগবান শ্রীরামচন্দ্র করতে পারবেন, তো আমি তার কাছে যেতে চাই। তখন লক্ষণ বললেন যে তুমি আমার কাছে শেয়ার করতে পারো। তখন সেই কুকুরটি বলল যে যদি আপনি আমার বিচার করতে পারেন, সুষ্ঠু বিচার করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন, তাহলে আমি আপনার কাছে বলবো, আর যদি আপনি তা করতে না পারেন তাহলে আমি আপনাকে অভিশাপ প্রদান করব। তখন লক্ষণ হতচকিত হয়ে গেলেন, এ দেখি ভীষণ ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা তুমি ভিতরে যাও, ভিতরে ভগবান শ্রীরামচন্দ্র অবস্থান করছেন, তুমি ভগবান শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে তোমার বিচার প্রার্থনা করো। তো সেই কুকুরটি ভগবান শ্রীরামচন্দ্রের সম্মুখে আসলেন এবং তিনি তার দু পা সামনের দিকে বাড়িয়ে দিয়ে তিনি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন এবং তিনি বলতে লাগলেন, হে রাজন, আমি পথিমধ্যে শুয়েছিলাম, একটি সরু পথ ছিল, তো সেই পথে আমি আড়াআড়িভাবে শুয়েছিলাম। তো একজন সন্ন্যাসী তিনি গঙ্গা স্নান করে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো তিনি যখন আমার সম্মুখে আসলেন, তিনি তার যে লাঠি ছিল হাতে সেটি দিয়ে তিনি আমাকে আঘাত করলেন এবং আমি তখন তার দিকে তাকালাম, এবং আমি যখন তার দিকে তাকালাম আমি উঠতে পারলাম না, কারণ আমার শরীর অত্যন্ত খারাপ ছিল এবং আমি শরীরে কোনো জোর পাচ্ছিলাম না। তো সেই কারণে আমি আবার ঘুমিয়ে পড়লাম। তো সেই সন্ন্যাসীটি বারবার আমাকে আঘাত করতে লাগলো তার লাঠি দ্বারা। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, রক্ত বের হচ্ছে। তখন ভগবান রামচন্দ্র বললেন, হ্যাঁ তাই তো। তো তখন ভগবান রামচন্দ্র নির্দেশ দিলেন যে সেই সন্ন্যাসীকে আনা হোক। তখন সেই সন্ন্যাসী আসলেন, তাকে একটি সুন্দর চেয়ারে বসানো হলো। তখন ভগবান সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন যে কুকুর এমন এমন কথা বলেছে, তুমি নাকি তাকে লাঠি দ্বারা আঘাত করেছো, সেটি কি ঠিক, সেটি কি সত্য? তখন সেই সন্ন্যাসীটি বলতে লাগলেন যে হে রাজন, আমি আসলেই তাকে আঘাত করেছি, কিন্তু আমি যেহেতু গঙ্গা স্নান করে যাচ্ছিলাম এই পথ দিয়ে আমার ইষ্টদেবের পূজা করার জন্য, আর আমি তাকে বারবার ধাক্কা দিচ্ছিলাম, তাকে বলছিলাম যে তুমি সরো সরো, কিন্তু সে উঠছিল না, সে রাস্তা দিচ্ছিল না, কিন্তু সে বারবার তাকাচ্ছিল আর আবার ঘুমিয়ে পড়ছিল। তো সে যেহেতু আমাকে অসম্মান করেছে, তো সেই কারণে আমি তাকে লাঠি দ্বারা আঘাত করেছি, তাকে মেরেছি। তো তখন রামচন্দ্র তিনি তার উপদেষ্টা মণ্ডলী সকল ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, তার মন্ত্রী পরিষদকে জিজ্ঞেস করলেন যে এর কি বিচার হতে পারে। তো সেই ব্রাহ্মণগণ বললেন যে এই সন্ন্যাসীর গঙ্গা স্নান বন্ধ করে দেয়া হোক, কারণ একজন সন্ন্যাসীর জন্য এটি অনেক বড় একটি শাস্তি যে তিনি গঙ্গা স্নান করতে পারবেন না, তিনি কিভাবে তার ইষ্টদেবের পূজা করবেন। তো তখন সেই কুকুরকে বিমর্ষ দেখা গেল। তো তখন ভগবান শ্রীরামচন্দ্র সেই কুকুরকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি সন্তুষ্ট, তুমি কেন সন্তুষ্ট না, তুমি কি এই বিচারে সন্তুষ্ট হওনি, তুমি কি চাও? তখন কুকুরটি বললেন যে আমি এই বিচারে সন্তুষ্ট হতে পারিনি। তখন ভগবান তার উপদেষ্টা পরিষদে যে ব্রাহ্মণগণ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে তাহলে কি বিচার করা যায়, সন্ন্যাসীর কি বিচার করা যায়, কি শাস্তি দেয়া যেতে পারে। তখন সেই ব্রাহ্মণগণ বললেন যে আপনি কুকুরকে জিজ্ঞাসা করেন যে সে কি শাস্তি চায়। তখন কুকুরকে জিজ্ঞাসা করা হলো, আর সেই কুকুরটি তখন বলতে লাগলো যে এই ব্রাহ্মণকে
কালাঞ্জর মঠের অধ্যক্ষ বানিয়ে দেয়া হোক। তখন ভগবান রামচন্দ্র তিনি বলতে লাগলেন যে এই সন্ন্যাসী ঠিকমতো খেতে পায় না, তাকে ভিক্ষা করতে হয় খাওয়ার জন্যে, এবং সে প্রতিদিন যে ভিক্ষা পায় সেটি দিয়েই সে রান্না করে ভগবানকে নিবেদন করে সেটি গ্রহণ করে। আর সে যদি একটি মঠের অধ্যক্ষ হয় তাহলে তো তার কোনো কিছুরই অভাব থাকবে না, সে তো দিব্য আনন্দে তার দিনগুলি কাটাতে পারবে। তো এটা কি শাস্তি হলো নাকি তার জন্য আশীর্বাদ হলো? তখন সেই কুকুরটি বলতে লাগলো যে আমিও পূর্বজন্মে কালাঞ্জর মঠের অধ্যক্ষ ছিলাম এবং আমি অনেক সংযত ছিলাম, আমি অনেক নিষ্ঠাপরায়ণ ছিলাম, কিন্তু কোনো এক ভুলবশত আমি এই কুকুর জনি প্রাপ্ত হয়েছি। কিন্তু এই যে সন্ন্যাসী সে তো অসংযত, সে যদি কালাঞ্জর মঠের অধ্যক্ষ হয় আর যেহেতু সে অসংযত তো সেও পরজন্মে কুকুরজনি প্রাপ্ত হবে, এবং সে যখন কুকুরজনি প্রাপ্ত হবে তখন সে বুঝতে পারবে যে একটি কুকুরের কি কষ্ট, তাকে কত কষ্ট করে দিন অতিবাহিত করতে হয় সেটি সে তখন বুঝতে পারবে, এবং এটিই তার জন্য উপযুক্ত শাস্তি। তো ভগবান রামচন্দ্র এই শাস্তির বিধানই করেছিলেন এবং সেই সন্ন্যাসীকে কালাঞ্জর মঠের অধ্যক্ষ বানিয়ে দেওয়া হলো। তো এখানে আমরা দেখতে পাই যে ভগবান রামচন্দ্র তিনি কুকুরের যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন এবং তিনি ব্রাহ্মণদেরও যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন। তিনি কিন্তু নিজেই সেই কুকুরটির বিচার করতে পারতেন, কিন্তু তিনি তার উপদেষ্টা মণ্ডলীর যে ব্রাহ্মণগণ ছিলেন তিনি তাদের উপর সে বিচার ন্যস্ত করেছিলেন। কারণ যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র তিনি ছিলেন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়গণ হচ্ছেন ভগবানের বাহু। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণগণ হচ্ছেন ভগবানের মস্তক স্বরূপ এবং ক্ষত্রিয়রা হচ্ছে ভগবানের বাহু স্বরূপ এবং বৈশ্যরা হচ্ছে ভগবানের উদর স্বরূপ এবং শূদ্ররা হচ্ছে ভগবানের চরণ স্বরূপ। তো সেই কারণে ভগবান সে ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন। যখন রামচন্দ্র জানতে পারলেন যে রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছেন এবং সেটি যখন জটায়ুর কাছ থেকে ভগবান জানতে পারলেন যে এই পথ ধরেই রাবণ মা সীতাকে নিয়ে গিয়েছে, তখন যেহেতু জটায়ুর তখন খুব মুমূর্ষ অবস্থা ছিল, রক্তাক্ত অবস্থা, তো ভগবান রামচন্দ্র তিনি জটায়ুর মাথা তার কোলে রেখে তাকে জিজ্ঞেস করছিলেন যে এখন আমি কি করতে পারি। তখন জটায়ু বলছিলেন যে সময়ে রাবণ মা সীতাকে হরণ করেছিলেন সেটি হচ্ছে বিন্ধ নক্ষত্র। বিভিন্ন নক্ষত্র রয়েছে, কিন্তু এই বিন্ধ নক্ষত্রে যদি কোনো কিছু চুরি হয় বা হারিয়ে যায় তাহলে সেটি আবার ফিরে পাওয়া যায়, হয়তো একটু সময় লাগে কিন্তু সেটি আবার ফিরে পাওয়া যায়। তো এর থেকে আমরা দেখতে পাই যে তিথি নক্ষত্র সেই সবের যে গুরুত্ব রয়েছে সেটি ভগবান শ্রীরামচন্দ্রের সময়ে সেটি প্রকাশ পেয়েছে এবং রামায়ণে সেটির উল্লেখ রয়েছে যে বার তিথি ব্রত নক্ষত্র এই সব কিছুর গুরুত্ব। তো যখন জটায়ু মৃত্যুবরণ করল তখন ভগবান শ্রীরামচন্দ্র তাকে পিতার মতো সম্মান প্রদান করেছিলেন, এবং একজন পিতা তিনি দেহত্যাগ করলে সন্তান যেরকম তাকে কোলে নিয়ে কান্না করে, ভগবান শ্রীরামচন্দ্র জটায়ুকে কোলে নিয়ে তিনি অঝুরে কান্না করেছিলেন এবং গোদাবরী নদীতে জটায়ুর দেহ স্নান করিয়ে তিনি গোদাবরী নদীর তীরে তাকে দাহ করেছিলেন, নিজ হস্তে ভগবান শ্রীরামচন্দ্র দাহ করেছিলেন। তো একটি পাখি তাকে এত সম্মান তিনি না দিলেও পারতেন, কিন্তু তাকে তিনি পিতার মতো সম্মান প্রদান করেছিলেন, যথাযোগ্য মর্যাদা তাকে প্রদান করেছিলেন। এই হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, কারণ সকলকেই তিনি যথাযোগ্য সম্মান মর্যাদা প্রদান করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র তিনি পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন। যখন মাতা কৈকেয়ী তাকে বললেন যে তোমাকে তো 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, তখন ভগবান রামচন্দ্র তিনি মা কৈকেয়ীকে তিনি প্রণাম নিবেদন করেছিলেন এবং তিনি আশীর্বাদ প্রার্থনা করে বলেছিলেন যেটি আমার জন্য পরম সৌভাগ্যের, কারণ যদি আমি শুধু অযোধ্যার রাজা হয়ে থাকতাম তাহলে আমি অন্য সকলের কষ্ট বুঝতে পারতাম না, অন্যান্য স্থানের মানুষগণ কীভাবে দিন কাটায় সেটি আমি বুঝতে পারতাম না, তাদের সম্বন্ধে জানতে পারতাম না। এবং আমি যদি বিভিন্ন প্রদেশে এখন যাই, বিভিন্ন রাজ্যে এখন যাই, যেহেতু এখন আমাকে বনবাসে যেতে হবে, তো আমি অনেক মুনির অনেক ঋষির সঙ্গ লাভ করতে পারবো, তাদের কৃপা আশীর্বাদ আমি লাভ করতে পারবো। তো আপনার কৃপায় আপনার আশীর্বাদে আমি এই সুযোগটি পেয়েছি, আপনি আমাকে প্রদান করেছেন, তো এটি আমার জন্য পরম মঙ্গল পরম সৌভাগ্যের।
তো ভগবান শ্রীরামচন্দ্র তিনি এইভাবে সম্মান প্রদর্শন করেছিলেন মাতা কৈকেয়ীর। তিনি তখন রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার কথা, তিনি রাজা হওয়ার কথা, তিনি রাজ্য, সেই সম্মান, সেই পদ, সেই সিংহাসন, আর একজন রাজা হিসেবে যে সম্মান পাওয়ার কথা ছিল, সেই সব বিসর্জন দিয়ে তিনি 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পিতৃসত্য পালনের জন্য। তিনি তার পিতাকে, তার পিতার বাক্যকে এবং মাতা কৈকেয়ীকে তিনি যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন। তো যখন ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে নিধন করে তিনি অযোধ্যায় ফিরে এসেছিলেন এবং অযোধ্যাবাসী তাকে খুব সুন্দরভাবে অভিবাদন জানিয়েছিলেন, রাম, লক্ষ্মণ, মা সীতাকে। তার কিছুদিন যাওয়ার পর শ্রীরামচন্দ্র তিনি শুনতে পেলেন যে একটি ধোপা সে তার স্ত্রীকে ভর্ৎসনা করছে এইভাবে, কারণ তার স্ত্রী আগের রাতটি পরপুরুষের সঙ্গে কাটিয়েছিল, বাড়ির বাইরে ছিল। তো সেই ধোপা তার স্ত্রীকে ভর্ৎসনা করে বলছিলেন যে তুমি কি আমাকে রামচন্দ্র পেয়েছ? রাবণ তার স্ত্রীকে হরণ করে নিয়ে গিয়েছিল, কিছুকাল রাবণের রাজ্যে তিনি ছিলেন, এরপরেও রাম তাকে অ্যাকসেপ্ট করেছিল। তুমি কি আমাকে রামচন্দ্র পেয়েছো যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করব? না। আর সেটি যখন ভগবান শ্রীরামচন্দ্র শুনতে পেয়েছিলেন যে তার কিছু প্রজা এইভাবে এই বিষয়টি নিয়েছিলেন, তো তিনি তাদের মনোরঞ্জনের জন্য তিনি মা সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে রেখে এসেছিলেন। তো এই হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান। তিনি প্রজাদেরও মর্যাদা, যথাযোগ্য সম্মান প্রদান করেছিলেন। তো এটি নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভগবান শ্রীরামচন্দ্র তিনি তার স্ত্রীকে সম্মান প্রদর্শন করেননি, তিনি তার নিজ স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা প্রদর্শন করেননি। না, ব্যাপারটি সেরকম না। ভগবান শ্রীরামচন্দ্র মা সীতাকেও যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন। একবার তিনি যখন বনবাসে ছিলেন তখন ইন্দ্রদেব তিনি ভাবছিলেন যে একে একে 13টি বছর চলে গেল বনবাসের, আর রাবণ বধ তো হচ্ছে না। ভগবান তো রাবণের লঙ্কাপুরীতে যাচ্ছেন না, তিনি তো রাবণকে বধ করার জন্য কোনো স্টেপ নিচ্ছেন না। তো কিভাবে রাবণ বধ হবে, আমরা কি করতে পারি? আর তখন ইন্দ্রদেবের মাথায় একটি বুদ্ধি এলো। তো তিনি একটি কাককে সেখানে পাঠালেন। সেই কাক হচ্ছে একটি অসুর, তার নাম হচ্ছে কাক অসুর। তো সেই কাককে তিনি সেখানে পাঠালেন, আর ইন্দ্রের নির্দেশ মতো সেই কাকটি সেইখানে গিয়ে দেখলেন যে ভগবান শ্রীরামচন্দ্র এবং মা সীতা তারা শুয়েছিলেন। তো তিনি মা সীতার শরীর থেকে একটু মাংস ঠুকরে নিয়ে গেলেন, আর সেখান থেকে রক্ত পড়ছিল। কিন্তু মা সীতা ভাবলেন যে আমি যদি এখন উঠি তাহলে ভগবান শ্রীরামচন্দ্রের ঘুম ভেঙে যাবে, তার নিদ্রা ভঙ্গ হবে, তিনি কষ্ট পাবেন তার যদি ঠিকমতো ঘুম না হয়। তো কিন্তু যেহেতু তিনি সহ্য করেছিলেন আর তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল, তো সেটি যখন রামচন্দ্রের শরীর স্পর্শ করলো তখন ভগবান শ্রীরামচন্দ্র তার ঘুম ভেঙে গেল, এবং তিনি যখন জানতে পারলেন যে একটি কাক তার শরীর থেকে মাংসপিণ্ড ঠুকরে নিয়ে গিয়েছে, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, এবং তিনি সঙ্গে সঙ্গে সেই কাকের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তিনি একটি ঘাস ছিঁড়ে সেই ঘাস দ্বারা তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন যেন কাকটি মৃত্যুবরণ করে। তো সেই কাকটি তখন অনেক ভয় পেয়ে গেল। তিনি তখন ইন্দ্রের শরণাপন্ন হলেন। ইন্দ্র তাকে বললেন যে ভগবান যদি কাউকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তাহলে তার কোনো রক্ষা নেই যদি না ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন। তো তুমি মা সীতার চরণ বন্দনা করো, তুমি ভগবান শ্রীরামচন্দ্রের চরণ বন্দনা করো, তাদের শরণাগত হও, তাহলেই তারা তোমাকে রক্ষা করবেন। তো সেই কাকটি তখন মা সীতার চরণে শরণাগত হয়েছিলেন, ভগবান শ্রীরামচন্দ্রের চরণে শরণাগত হয়েছিলেন এবং ভগবান তাকে রক্ষা করেছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীরামচন্দ্র তিনি তার স্ত্রীকে কতটা গুরুত্ব দিয়েছিলেন, কতটা সম্মান প্রদর্শন করেছিলেন। আর ইন্দ্র এই লীলাটি থেকে ইন্দ্রদেব তিনি বুঝতে পেরেছিলেন যে যেহেতু ভগবান রামচন্দ্র এত ক্রুদ্ধ হয়েছিলেন তার স্ত্রীকে রক্ষা করার জন্য, তার মানে আমরা একটি ক্লু পেয়ে গিয়েছি যে কিভাবে রাবণকে বধ করা যেতে পারে। আর বাকি ঘটনাটুকু আপনারা জানেন, সেটি ইন্দ্রদেবেরই প্ল্যান ছিল যাতে রাবণকে খুব সহজেই খুব তাড়াতাড়ি বধ করা যায়, যাতে সমগ্র জগৎবাসী রাবণের অত্যাচার থেকে মুক্ত হতে পারে। তো ভগবান শ্রীরামচন্দ্র তিনি সকলকেই যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন, এবং তিনি যখন বাল্যকালে তার ভাইদের সঙ্গে খেলাধুলা করতেন তখন তিনি নিজে হেরে তার ভাইদেরকে জিতিয়ে দিতেন। একবার তারা কবাডি খেলতে গিয়েছিলেন নদীর তীরে,
আর সেখানে যেহেতু কবাডি খেলার জন্য 2টি পক্ষ হওয়া লাগে, তো রামচন্দ্রের বিপক্ষে কেউ যাচ্ছিল না। লক্ষণ বলছিল আমার প্রাণ চলে যাবে, আমি প্রাণ ত্যাগ করবো, তবু আমি রামের বিপক্ষে যাব না। আর যখন রামচন্দ্র তিনি মন খারাপ করলেন যে তাহলে কি খেলা হবে না, আর তখন ভরত বলল যে আমি যাব তোমার বিপক্ষে, আমি অন্য একটি দলে থাকব আর লক্ষণ তোমার দলে থাকবে। আর তখন ভগবান সেই খেলায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ভাবছিলেন যে ভরত আমার বিপক্ষে গেল। আর এটি ভাবতে ভাবতে ভরতের দলের সদস্যরা রামকে ছুঁয়ে চলে গেল। আর রামের যে দল তারা খেলায় হেরেছিলেন। এতে রামচন্দ্র সন্তুষ্ট হয়েছিলেন, কারণ সমগ্র অযোধ্যাবাসীতে সেই সংবাদ ছড়িয়ে পড়ল যে ভরত জয়ী হয়েছে। আর প্রতিটি খেলায় ভরত জয়ী হতো, কারণ ভগবান তিনি অন্যদেরকে জিতিয়ে তিনি নিজে আনন্দ পান। যখন অন্যরা জয় পেয়ে আনন্দিত হয় সেটি দেখে ভগবান আনন্দ পান। তো ভগবান শ্রীরামচন্দ্র তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। একজন পুত্র হিসেবে তিনি ছিলেন আদর্শ পুত্র, একজন স্বামী হিসেবে তিনি ছিলেন আদর্শ স্বামী, ভাই হিসেবে তিনি ছিলেন আদর্শ ভাই, শাসক হিসেবে তিনি ছিলেন আদর্শ শাসক, ন্যায় বিচারক, একজন রাজা হিসেবে তিনি ছিলেন আদর্শ রাজা, এবং একজন ধর্ম প্রচারক হিসেবে, ধর্মরক্ষক হিসেবে তিনি ছিলেন আদর্শ। তিনি সেই সময় ধর্মকে রক্ষা করেছিলেন, ধর্মের শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং জগতে মঙ্গল বিধান করেছিলেন, এবং তিনি বানরদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন। তো হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র, তিনি সকলকেই যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন। তার পিতা, তার মাতা, তার স্ত্রী, তার বন্ধুগণ, তার ভ্রাতা এবং অযোধ্যাবাসীদের এবং জগতের সকলকেই তিনি যথাযোগ্য মর্যাদা প্রদান করেছিলেন। তো সেই কারণে পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। তো তার চরণে আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরাও আমাদের মর্যাদা লঙ্ঘন না করি, তার কৃপা আমরা লাভ করতে পারি, এবং সর্বদা আমাদের উচিত তার নাম স্মরণ করা, রাম নাম স্মরণ করা, এবং তার কৃপা প্রার্থনা করে, তার নির্দেশ পালন করে, তার লীলাসমূহ অধ্যয়ন করে, শ্রবণ করে আমরা যেন ভগবত ধামে গমন করতে পারি, এই প্রার্থনা আমাদের রাখা উচিত। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।